হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো রোজ রোজ কিন্তু জিজ্ঞেস করি আমি তোমরা সবাই কেমন আছো, কিন্তু কেউ একটা কমেন্ট করে জানাও না যে কেমন আছো। আজকে কিন্তু এই ভিডিওতে কমেন্টে অবশ্যই জানাতে হবে যে কেমন আছো, ঠিক আছে? তো চলো, আরবি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আরবি লাইফস্টাইল থেকে আমি রিম্পা চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। আজকের সকালটা এখন থেকে স্টার্ট করছি। তো এখন প্রায় বাজে কটা বাজে, 8:45 মতো বাজে। তো সকালের বাসি কাজকর্ম সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। এখন একটু বসে গেলাম, তোমাদের সাথে কথা বলবো, একটু জল খাবো, আর একটু দেখতেই পেলে ভিডিওর শুরুতে দেখালামই তোমাদেরকে যে দুধটা গরম করে নিয়ে এসে বসেছি। তো দুধটা একটু ঠান্ডা হোক, অনেকটাই গরম আছে, এখন খাওয়া যাবে না। জল খাবো, তারপরে হচ্ছে দুধ বিস্কুট খাবো একটু সকালে। কথা বলছি, আগে একটু জলটা খেয়ে নিই, নয়তো অসুবিধা হচ্ছে আমার। সেই ছোটোবেলার অভ্যাসটা আর গেল না, বোতলে মুখ লাগিয়ে খাওয়া। আমি পারি না, জানো তো, উঁচু করে খেতে গেলেই পড়ে যায়। হয় গ্লাসে খাবো, না হলে এই হচ্ছে গিয়ে বোতলে। এই হচ্ছে সকালের বাসি কাজকর্ম করে নিয়েছি। আজকে ঠাকুর ঘরে একটু না হালকা হালকা ঝুল পড়েছিল, তো সেগুলো পরিষ্কার করলাম। সিঁড়িটা ঝাড় দিতে গেছিলাম, একেবারে করিনি। যখনই ঠাকুর ঘরে পরিষ্কার করি তো তখনই এটাই করি, যখন সকালবেলায় সিঁড়িটা একেবারে ঝাড় দিই তখনই একবারে ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নিই। তাহলে কি একবারে যত নোংরাগুলো হয় একবারে পরিষ্কার হয়ে যায়, হয়তো ডবল ডবল খাটতে হয়। সেই কারণে বাসন রাতেই মেজে রেখেছিলাম, তো ওগুলো এখন একটু গোছাবো। এইটুকু কাজই বাকি আছে, বেশিরভাগ কাজকর্মটাই কমপ্লিট হয়ে গেছে। আর আজকে হচ্ছে গিয়ে বিছানার চাদরগুলো, বালিশের কভার, এগুলো সব হচ্ছে কাচাকুচির জন্য বার করেছি। তো তোমাদের দাদাভাই সেগুলো হচ্ছে গিয়ে ভিজিয়ে দিয়ে ও গেছে এখন বাজারে। তো আজকে হাটবার আমাদের এখানে, আজকে হাটে গেছে সবজিপাতি আনতে। আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, সোমবার আর আগের শুক্রবার আর সোমবার, দুটো হাটের একটা হাটও করা হয়নি। আর তার আগের সোমবারের সবজিপাতি এনেছিল অনেকটাই কম, আর ওই জন্য আজকে হচ্ছে ঘরে কিছুই নেই, সেই কারণে সকাল সকাল উঠে আগে গেছে হাটে। তো এই হচ্ছে ব্যাপার। কাপড় জামাগুলো ভিজিয়ে রেখে গেছে। তো এখন আর বেডশিট কিছুদিন আগে পর্যন্ত মোটামুটি কাচাকুচি আমিই করতাম। শুধুমাত্র তোমার দাদাভাই নিজের ওই ভারী জ্যাকেটগুলো, প্যান্টগুলো, জিন্সের প্যান্টগুলো, ওগুলো নিজে কেচে নিত, আর বাকি টুকটাক জিনিসপত্রগুলো সব আমি কাচতাম। কিন্তু এখন যে পজিশানে এসেছি, এখন আর সেগুলো পারছি না করতে। তো এখন তোমাদের দাদাভাই নিজেই সম্পূর্ণটা করবে। ও আরও করতে দিচ্ছে না আমাকে, বলছে না এখন শরীর একটু রেস্টে থাকাটাই ভালো। রেস্ট আর হয় না, একার সংসারে কি আর রেস্ট হয় বলো? তো সবটাই বাকি কাজকর্মগুলো তো করতেই হয়। তো এই হচ্ছে ব্যাপার, সেইগুলোই টুকটুক করে শুরু করব। এখনও বিছানাতে চাদরগুলো পাতিনি, এই দেখো বিছানা এইভাবে পড়ে আছে। বিছানাটা এখনও সোজা করব, চাদরগুলো পাতবো, পেতে বিছানাটা গোছাবো। আজকে আমার মনটা ভীষণ খুশি। কেন জানো? কারণ হচ্ছে কালকে আমার মা আসবে, তাই জন্য। সেটা ভেবেই আজকে থেকেই ভীষণ আনন্দ লাগছে। তো বেশি দিনের জন্য না, 2 থেকে 3 দিনের জন্য আসবে। তার কারণ মায়ের স্কুল, আমার মা হচ্ছে গিয়ে আমার মা একটা প্রাইভেট স্কুলে চাকরি করে, বাসে থাকে। তো মায়ের সেই কারণে হচ্ছে গিয়ে সবসময় ছুটি হয়ে ওঠে না, তো ওই জন্য কোথাও যেতে পারে না বেচারা। তো আমার এই অবস্থাতেও এখানে সেই দুর্গা পুজোতে এসছে, তার মধ্যে আর আসতেও পারেনি।
তার মধ্যে কি ছুটি পড়েনি, পড়েছে, কিন্তু ছুটি থাকলে তো অনেক রকম কাজ থাকে, বুঝতেই পারছো। মায়েরও একার সংসার না, বৌদি আছে, করে দেয়, কিন্তু তারপরেও নিজস্ব অনেক কাজ থাকে যেগুলো নিজেকেই করতে হয়, সেই হচ্ছে ব্যাপার। তো মা হচ্ছে কালকে আসছে, তো তার জন্য আমি ভীষণ খুশি। বসে থাকা যাবে না, ওইদিকে দুধটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি বিছানাটার চাদরটা পেতে ফেলি। চলো দেখতে থাকো। চাদরটা পাতার আগে ভাবলাম বালিশগুলো আজকে একটু রোদে দেওয়া যাক। আমি যখনই বালিশের কভার টভারগুলো কাচাকুচির জন্য বার করি, তখনই একবার করে এগুলো হচ্ছে রোদরে দিয়ে নিই। তো দেখো এখানে তোমাদের দাদাভাই সব কাপড়গুলো হচ্ছে দুভাগে করে ভিজিয়ে রেখে গেছে। আর চলে আসলাম এবারে বিছানাটা সোজা করব। বিছানাটা আগে ঝেড়ে নেব, ঝেড়ে নিয়ে তারপরে বিছানার চাদরটা পাতবো। ইদানিং দেখছি তোমাদের দাদাভাই একটু বেশি কেয়ার নিচ্ছে আমার। মাঝখানে একবার শরীর খারাপ হয়েছিল, তারপর থেকে আরও বেশি। তার কারণ আমার এই পুরো প্রেগনেন্সি জার্নিতে মানে 5 মান্থে একবার হয়েছিল এরকম, আবার 6 কি 7 মান্থে এরকম হয়েছিল। তো প্রত্যেকবারই যখন ওই শরীর খারাপটা হয় একই রকম, মানে কি হয়, পুরো লেজি লাগে ভীষণ, মানে উঠতে বসতে সব কিছুতে একটু কষ্টটা বেড়ে যায় আগের তুলনাতে। তো এইরকম এক একটা হয়তো মানে একটা স্টেপ হয়তো এগিয়ে যায়, সেই কারণে হয়তো এই জিনিসটা হয়। আমি যেটা ফিল করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তারপর থেকে মানে যতবারই ওই রকম শরীর খারাপটা হয় না, ততবারই তারপর থেকে একটু মানে ওয়েটটা বেড়ে যায়, তারপরে উঠতে বসতে একটু কষ্ট হয়, এগুলো হতে থাকে। বলো তো একটু কেমন লাগছে কমেন্ট করে। বালিশের কভারগুলো ওখানে রেখে দিয়েছি, বালিশটা রোদ্রে থেকে আনবো, তারপরে হচ্ছে কি ঝেড়ে ঝুড়ে পাতবো। বিছানা যদি এইরকম পুরো থাকে না, বেশ পুরো ঘরের শোটাই চেঞ্জ হয়ে যায়, তাই না বলো? আর বিছানা যদি নোংরা থাকে তাহলে পুরো ঘর গোছানো থাকলেও মনে হয় না যে ঘর গুছিয়েছি। বিছানা পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে। তো চলে আসলাম এদিকে, বাইরের কিছু কাজ ছিল, এগুলো সব রাতের বাসন ধুয়ে রেখেছিলাম, ধুয়ে উবুর করে রাখা ছিল, তো সেগুলোই এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি। দেখো এইটাতে কালকে ফ্রিজের মধ্যে মাছটা রেখেছিলাম, এই কৌটোটা এটা ফ্রিজের মধ্যেই থাকে। ফ্রিজটা যেহেতু এখন ব্যবহার করা হয় না, সেহেতু হচ্ছে এগুলো সব ফ্রিজের মধ্যে রাখা থাকে, কিছুদিন পর থেকে হয়তো আবার লাগবে, আবার ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। আর এখানে আমি হচ্ছে গিয়ে একটুখানি দুধ ছিল, সেই দুধটাকে একটু ছানা কাটিয়ে নিচ্ছি ভিনিগার দিয়ে। তোমাদের দাদাভাই আগের দিনকে আমাকে শিখিয়ে দিয়েছে, আমি ভিনিগার দিয়ে না কখনো দুধের ছানা কাটাইনি, ওই জন্য আমি ঠিক জানতাম না। তো তোমাদের দাদাভাই আগের দিন করাতে শিখে গেছি, তো আজকে আমি নিজের জন্য নিজেই করে নিয়েছি। আর এখানে চলে আসলাম এখন। তোমাদের দাদাভাই বাজার থেকে সব সবজিপাতি নিয়ে এসছে, সেগুলো এখন গুছিয়ে রাখবো। তো যেটা বলছিলাম, ছানা তোমাদের কার কার পছন্দ একটু কমেন্ট করে জানিও তো। ছানার কিন্তু কোনো মিষ্টি বলো, ছানা জিনিসটাই আমার ভীষণই অপছন্দের একটা জিনিস। তো আগের দিনকে অনেক দিন পর খেলাম, তো ভাবলাম হয়তো ভালো লাগবে, কিন্তু না গো, একদম ভালো লাগেনি। কিন্তু তোমাদের দাদাভাই বলছে যে না, মাঝে মাঝে একটু ছানা খাওয়াটাও নাকি ভালো। তো সেহেতু আজকে ওই জন্য একটু দুধটা ছিল, সেই জন্য বানিয়ে নিয়েছিলাম, কিন্তু আমার ঠিক ভালো লাগছে না খেতে, জোর জবরদস্তি খাওয়া হচ্ছে। যাই হোক, এদিকে সবজিপাতিগুলো আমি গুছিয়ে নিয়েছি। আর এখানে দেখো লাল শাকগুলো তো আজকে করব না, সেই কারণে একটু প্লাস্টিকের ভিতরে ঢুকিয়ে ভালো করে মুখটা বেঁধে রাখবো, একটা দিন থাকবে, না হলে শুকিয়ে যাবে সব, সেই জন্য এগুলো প্লাস্টিকে রাখবো। আর রাতে যদি পারি দেখি, যদি বাইরের দিকে একটু ঠান্ডার মধ্যে যদি রেখে দেওয়া যায় তাহলে রেখে দেবো। আর এদিকে চলে এসছে দুধওয়ালা ভাইটা দুধ দিতে। আর তোমাদের দাদা ভাই দেখো ম্যাগি দিয়েছে ব্যাগের মধ্যে। আমি তো নিচে যাই না খুব একটা, ওই ব্যাগটা যেন খুব কাজে লাগে আমাদের। ওই ব্যাগের মধ্যে যা কিছু হয় নিচ থেকে, যে যা কিছু আমাকে নিচে বারবার যেতে হয় না, ওর মধ্যে দিয়ে দেয়, আমি ওটা থেকেই তুলে নিই। দুধটা একেবারে জাল দিতেও বসিয়ে দিলাম। তো মানে দাদাভাই চলে গেছে কাজে। আজকে জানো তো একটা খুব বাজে একটা জিনিস হয়ে গেছে। বাজে জিনিসটা এটাই, সেটা হচ্ছে তোমার দাদাভাই আজকে না খেয়ে চলে গেছে, আর ওই জন্য আমার ভালো লাগছে না। বললাম খেয়ে যাও, তো ঘরে শুকনো খাবার আছে, তো বললো না কিছু খাবো না। তো কিছু একটু খেয়ে গেলে কি সেই সকাল থেকে ধরো এখন কখন আসবে কোনো ঠিক নেই, 1:30, 2, 2:30 বাজতে পারে, কোনো ঠিক নেই। তো এবারে সেই তখন আসবে, স্নান করবে, খেতে খেতে প্রায় 3টে বেজে যায়। তো এতটা টাইম না খেয়ে থাকাটা তো শরীরের জন্য ভালো না, না? তো ভাত তরকারিও রয়েছে, তো সকালবেলাও ভাত খেতে চায় না,
তো ওটাও খাবে না আমি জানি, কিন্তু কেক রয়েছে, তারপরে এটা ওটা রয়েছে, বললাম ওগুলো খেতে, তো খাবে না বললো। জানি না, আসলে না আজকে ওর উপরে প্রচুর প্রেশার পড়ে গেছে, আজকে অনেক জায়গায় যেতে হবে ওকে। তো আবার ঘরের মধ্যেও মানে চাপ ছিল একটু আজকে। তো আমি বললাম কি, শুধু চাদরটা আর বড়ো জিনিস যেগুলো আছে সেগুলো ধুয়ে দাও, বাকিগুলো আমি বসে বসে ধুয়ে নেবো। শুনলো না, আমাকে উল্টো ধমক দিয়ে দিল, বলছে তোমাকে অত পাকামো করতে হবে না, আমি করে নেব। তো সব কিছু ধুয়ে ধায়ে দিয়ে গেল, দিয়ে হাট ফাট করে দিয়ে চলে গেছে। এই দেখো সবগুলো ধুয়ে দিয়েছে। এই যে বিছানার চাদর সব কিছু, শুধু নিজের প্যান্টটাকে ভিজিয়ে রেখে দিয়েছে। যেহেতু টিফিন করিনি কিছু, মানে রুটি টুটি বানাইনি, তো আমি ভেবেছিলাম যে শুকনো খাবার কিছু খেয়ে নেব। তো বললো না, কিছু ওই কেক ঠেক খেতে হবে না, যদি গ্যাস ট্যাস হয়ে যায় তো দরকার নেই। তো ম্যাগি এনে দিল, তো ওটাই এখন বানিয়ে পরে খাবো। আমি বললাম যে ম্যাগিটা 2 মিনিটে বানিয়ে দিচ্ছি, ওটাও একটু হলেও খেয়ে যাও। তো যাই হোক, খেয়ে গেল না, শুনলো না কথা আজকে। অন্যদিন জোর জবরদস্তি করলে করে শুনে নেয়, আসলে না আজকে ওকে অনেক জায়গায় যেতে হবে, অনেক জায়গায়, প্রায় 2-3 জায়গায় যেতে হবে, প্লাস দোকানের চাপ আছে, সেই কারণেই। তো যাই হোক, হয় তাও মাঝে একবার ফোন করে বলে দেবো যদি বাইরে থেকে কিছু খেয়ে নেয়। তো তো এই হচ্ছে ব্যাপার। এদিকে দুধটা বসিয়ে দিয়েছি, এদিকে একটু ম্যাগিও বসিয়ে দিয়েছি জলটা। তো চলো খেয়ে নেওয়া যাক। ম্যাগিটা বানাবো একদম হালকা করে, মানে 2টো ম্যাগির একটা মশলা দিয়ে বানাবো। আমার মশলা ম্যাগিটা ঠিক ভালো লাগে না, মানে ম্যাগির যে মশলাটা দিয়ে এরকম স্যুপ টাইপের বানিয়ে যায় খায়, সেটা আমার ঠিক ভালো লাগে না। আমি ম্যাগি ভালোবাসি হচ্ছে গিয়ে, যেটা হচ্ছে গিয়ে পেঁয়াজ তারপরে ডিম ঠিম দিয়ে যেটা ভাজা টাইপের হয়, ফ্রাই টাইপের, সেই ম্যাগিটা বেশি ভালো লাগে। তো এরকমভাবে বানাচ্ছি যেহেতু, তো এই মশলাটা বেশি ইউজ করবো না, একটাই জাস্ট দেবো। আর জানো তো, আজকে খেতে বসেও ঠিক খাওয়ার মন করছিল না, যেহেতু ও খেয়ে যায়নি, বেচারা বাইরে কি খাবে না খাবে সেই চিন্তা করে আমার নিজেরও যেন খেতে বসে কেমন লাগছিল। কিন্তু আমার তো এখন না খেয়ে থাকলে হবে না বলো, খেতে তো হবে, কিন্তু মনটা খারাপ লাগছিল, এটাই হচ্ছে ব্যাপার। এখানে 5 মিশালি একটা সবজি বসিয়ে দিয়েছি, শিম আলু আর বেগুন দিয়ে। শীতকালের এই সব রকম সবজি দিয়ে একটা তরকারি আমার কিন্তু খুব ভালো লাগে। আর এখানে দেখো আগের দিনের যে শাশুড়ি মায়ের দেওয়া লাউটা, সেটা দিয়ে ডাল বানিয়েছি। আর এখানে তো ভাতটা আর কি দেখাবো তোমাদের। তো বন্ধুরা, কালকে ভিডিওটা এন্ড করা হয়নি, আজকে চলে আসলাম ভিডিওটা এন্ড করতে। ওইদিকে সবজিটা রান্না হতে থাকুক, এদিকে আমি চলে আসলাম ঘরটা মুছতে। সবজিটা হতে হতে ঘরটা মোছা যদি হয়ে যায়, তাহলে আমি স্নানও করে নেবো একেবারে। তার কারণ সবজিটা হতে এখন বেশ কিছুটা টাইম লাগবে, তো অতটা টাইম বসে থেকে সময় নষ্ট না করে ঘরটা মুছে নেব, নিয়ে এবারে যাব স্নান করতে। প্রেগনেন্সিতে সবাই বলছে যে নিচে বসে ঘর মোছার কথা, তো সেটা নাকি খুবই ভালো, সেটা আমি নিজেও জানি যে খুবই ভালো। কিন্তু জানো তো, আমি না পারি না নিচে বসে ঘর মুছতে, আমি কখনো মুছিনি। এবারে এই কথাটাই যখন কাউকে বলি না, তারা হচ্ছে গিয়ে মানে আমার প্রতি একটু অসন্তুষ্ট হয়। তারা হয়তো ভাবে যে হচ্ছে বাবা কেমন, নিচে বসে নাকি ঘর মুছতে পারে না, এরকম অনেক কিছু ভাবে। কিন্তু তাদেরকে আমি কি করে বোঝাবো যে যেটা আমি পারি না সেটা আমি কি করে করব বলো। রান্না বান্না চান পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই বললো ফোন করে যে আসতে একটু লেট হবে। তো চলো, যাই হোক, ওর লেট হবে, তার মানে আমাকে খাবারটা আগে খেয়ে নিতে হবে, এটা হচ্ছে ব্যাপার। আসতে লেট হবে এটা ফোন করে বলার মানে হচ্ছে এটাই। তো যাই হোক, খাওয়া দাওয়া করবো, এখন সবে 1:30 মতো বাজে, তো একটু পরে খাবো। ছাদে অনেকটা জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, চলো। এখন এই বালিশগুলো ঝাড়লে যা ধুলো বার হবে। এখন তো শুকনোর সময় ধুলো হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমাদের এদিকে জানো তো একটু বেশি ধুলোটা হয়। তার কারণ তোমাদের দাদাভাই বলছিল, আমি তো ঠিক বিষয়টা জানি না, তোমাদের দাদাভাই বলছিল যে এদিকে নাকি ধুলোটা প্রচুর বেশি, ডাস্ট টাইপের কিছু একটা ওড়ে। যেহেতু এদিকে কয়লা মানে খাদান এরিয়া, তো আমাদের এখান থেকে খাদান অনেকটাই দূর, তবুও হয়তো বাতাসের মাধ্যমে আসে সেটা উড়ে উড়ে।
তো আমি নিজেও দেখেছি ছাদে বা হচ্ছে কোনো একটা কিছু প্লেট কিছু যদি রেখে দাও বাইরে একদিন পুরো, তখন বোঝা যায় পুরো হচ্ছে তার উপরে না একটা হালকা কালো কালারের গুঁড়ো টাইপের মানে একটা ডাস্ট মানে একটা লেয়ার পড়ে যায়। তো সেই জন্য আমি হচ্ছে গিয়ে ঘরের জানলাটা খুব কমই খুলি, কারণ ঘর পরিষ্কার করে মাথা খারাপ হয়ে যায়। প্রত্যেক সপ্তাহে তো এমনি নর্মালি আমি ঘর পরিষ্কার করি, কিন্তু ওই জানলা খুলে রাখলে যেন আরও বেশি হয়, বিছানা টিছানার মধ্যে পুরো ভর্তি হয়ে যায়। তো সেই কারণে আমি খুব একটা জানলা খুলে রাখি না। বন্ধুরা, কালকে ভিডিওটা এন্ড করা হয়নি, আজকে চলে আসলাম ভিডিওটা এন্ড করতে। এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আজকের মতো টাটা বাই বাই। আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।